আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালোই আছো। আমিও আছি, আল্লাহ ভালোই রাখছে, অনেক অনেক ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো দেখো, এখানে এটা হলো পোলট্রিটা যদিও খাওয়া ভালো না, তারপরও কালকে ইনশাল্লাহ বিরিয়ানি খাবো। আর আমার আম্মুর হাতের পোলট্রি ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানিটা খুবই টেস্ট হয়। তো এর জন্য বাজারে গেছিলাম এখান থেকে। আচ্ছা, তো দেখো এখানে যে হাত পা কলিজা গিলা আছে, আর এখানে পোলট্রিটা সারি বেরিয়ে ধাক্কা দাও তো মাছটা। আর এখানে দুইটা বিগ সাইজ, মানে বিগ ওভার সাইজ, হাত দে না, মাছ আছে। এটা হলো কাতল মাছ। তো দেখো কাতল মাছ এটা দুইটা হয়েছে 4.5 কেজির মতো। তো মাছ দুইটা বড় আছে। বললো যে ইয়ের কি জানি বললো, চাষের না, বললো পিয়াসে বলতে পারবো, খেয়াল নেই সঠিক। হ্যাঁ ওইটাই বললাম না। হ্যাঁ, আরে ওইটা বাই করো ভাইয়া, দেখো কি কি মা বাই করো। আর এদিকে আমু দেখো ওই যে রান্না করার জন্য পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ কাইটা রাখছে। আর এখানে টমেটো কাইটা রাখছে। ওই যে ওইখানে লেবু আনছি, এই যে বেগুন আনছি একটা ভাজা খাওয়ার জন্য, সিম আনছি 1 কেজি। এখানে দেশি সিম, এটা 1 কেজি। আলু আনা হয় নাই। তারপরে ওগুলা বের করো লাইভ জন্য। হ্যাঁ, আর এখানে আছে ধনিয়া পাতা ফ্রেশ। তো আমি তো এক পা আনি না, এই জায়গায় 20 টাকা ধনিয়া পাতা, তাও তো ভালো হয়েছে। হ্যাঁ, আর টমেটো আনছি গাইছেরা। তারপরে এই জায়গায় শশা আনছি, শশাগুলো খুবই ভালো হয়েছে, 2 কেজি শশা এখানে। হ্যাঁ, তো এই টুকিটাকি বাজার দেখো, বাসা থেকে আমি 2000 টাকা নিয়ে গেছিলাম, যে বাজারটা হয়তো 2000 টাকার মধ্যেই শেষ করব। কিন্তু দ্রব্যমূল্যের যে গতি বাড়ছে, সেটা তো 2000 এখানে কোনোদিনও সম্ভব না। এখানে মুরগি হয়েছে 900 টাকার, আর মাছ এখানে হয়েছে 1300 টাকার, আর সিম হয়েছে বন্ধুরা 100 টাকা কেজি। বলো, শশা 70 টাকা কেজি, ওই ফালা দিছে। তারপরে টমেটো দেশিটা 120 টাকা কেজি নিচ্ছে, বিদেশিটা 160। তো দেশি আনছি 160 টাকা করে, আধা কেজি আনছি। আর বেগুনটা 1 কেজি হলো 120 টাকা, এখানে একটা আনছি আমি 45 টাকা দিয়ে। আর লেবু এটা 30 টাকা হালি। তো এখানে আরো মনে করে এক কয়টা বাজারে কত টাকার প্রয়োজন, তাহলে একটা কি বলবো বন্ধুরা, যারা সংসার চালায় তারাই বুঝে আসলে। তো দেখো এই বাজারটা আজকে করে আনলাম। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে বন্ধুরা দেখো, ডিম ভাজতেছি। দেখো বন্ধুরা, ডিমের একটা জিনিস, যেটা ভালো করে না ভাজলে কিন্তু স্বাদটা আসে না। ডিম সবার হাতে ভাজলে টেস্টও হয় না। যেমন আমার ডিম ভাজাটা অত বেশি মজা হয় না, হয় মিডিয়াম, কিন্তু আমার আম্মুর ডিম ভাজাটা খুবই টেস্ট হয়। কারণ আম্মু নিয়মিত রাঁধুনি, আমি তো নিয়মিত না অনিয়মিত। তো এদিকে আয়সার জন্য ডিম ভাজতেছি, আয়সার আর আমার জন্য। আর এদিকে দেখো আম্মু পাতলা ডাল রান্না করছে। আমাদের বাসায় বাজার শেষ, তো বাজার করতে হবে। তো দেখলে আমাদের বাসায় দেওয়াল নিয়ে একটু প্রবলেম হতেছে, এর জন্য আমরা বাজারটা করতে পারতেছি না গাইছেরা। তো এর জন্য শর্টকাট খাবার, এই যে বেগুন ভাজি করছে আম্মু দেখো। আর এটা হলো সিমের ভর্তা। সিমটা আম্মু যে ভর্তা বানাইছে, এই যে শীতের দিনে এইসব ভর্তা টর্তা ভাজি টাজি দিয়েও কিন্তু গরম ভাত কিন্তু অনেক মজা লাগে। তো আম্মু ডিম ভাজবো ভাইরা খাওয়ার সময়। তো এটা আম্মু কাইটা রেডি করে রাখছে দেখো, কাঁচামরিচ পেঁয়াজ। 10,500 দিছি পরে বন্ধুরা দেখো, এই যে আম্মু দেখো কি করছে। দেখো চুলার ভিতর একটা এত বড় একটা হাঁড়ি নিছে। এই হাঁড়ির ভিতর দেখো কি আছে, এটা এখানে আছে দুধ। এখানে 2 কেজি গরুর দুধ আছে। আর প্যাকেটের যে দুধটা আছে, ফাঁকি দুধ বলা হয়, ওইটা মিক্স করছে আম্মু দেখো।
তেজপাতা, এলাচ, দারচিনি এগুলা সব দিয়ে দিছে। মার বলি ভালোবাসা বলো তো এটা দিয়ে কি রান্না করা হবে? তো এনি গেস, যারা পাকা রাঁধুনি আছে তারা তো জানোই কি রান্না করা হবে। তারপর আমি দেখা দিতেছি। দেখো এখানে পোলার চাল আছে, আমু ভিজা রাখছে। এই, সরেন থেকে আমার বাচ্চা করবি না। তার বোন ডাকলে ভালোবাসা পাওয়া যায়। তো এটা আমু পায়েস রান্না করব আজকে। গাইছেরা আমার আম্মুর হাতের পায়েস, বিয়ে বাড়ির আগে যে পায়েসগুলো খাইতাম ওইটারও ফেল। মনে করো আমার আম্মু এত মজা করে রান্না করে। আসলে যার যার আম্মুর রান্না তার তার কাছে মজাই লাগে, কিন্তু আমার আম্মু আসলে খুব ভালো করে রান্না করে। মানে তো ফাঁকি হয়ে রইলো দুধটা। দেখো গুড়া দুধটা দিছো না, এটা ফাঁকি হয়ে রয়েছে। কবে ও, আমাদের আবারও দুধ রাখবো গোয়ালের থেকে, আম্মু এটাই বললো। ইস আজমাইন, দেখো গাইছেরা, দেখো দুধটা নাড়াচাড়া দিতেছি। দেখো সুন্দর একটা গ্রান বের হয়েছে। এতটুকু চাল দিলে এনাফ মা? আম্মু বলতেছে আগে এতটুকু চাল দিব, তারপরে যদি আরো প্রয়োজন হয় তারপরে দিব, কারণ এখানে দুধ তো অনেকগুলা। তো দেখতেই থাকো, পাশেই থাকো বন্ধুরা। দেখো প্রায় 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টা ধরে আম্মু এই যে এটা জাল করতেছে, দুধ ঘন করলো, পোলার চাল দিল। দেখো পায়েস পাকাইতে প্রায় 2 ঘন্টা লাগিয়ে যায় গাইছেরা। আরো ফুটবো বন্ধুরা। বন্ধুরা ফুটতেছে দেখো, কিন্তু স্মেলটা কিন্তু বন্ধুরা অনেক একটা সুন্দর একটা স্মেল বের হইতাছে। তো আমাদের বাসায় কাজু টাজু বাদাম নাই, ওটা দিলে হয়তো আরো টেস্ট হইতো। দেখো মিষ্টি একটা গ্রান বের হইতাছে, এটা খাইলে তো বোঝা যাবে কতটা টেস্ট। আর যে আয়সা বলতেছে যে ফুলটা দেখাও, এটা কে দিছে আয়সা? আইলা এটা কে দিছে? এটা বড় মামা দিছে। তো আয়সাকে এই ফুলটা আর বড় মামা গিফট করছে, এর জন্য আয়সা অনেক খুশি। তুমি অনেক খুশি? তো মামারে থ্যাংক ইউ বলো। ওকে। দেখো এই যে ফুটতেছে, দেখো এটা এভাবে কমপ্লিট হতে থাকবো বন্ধুরা। দেখো পায়েসটা রান্না হয়ে গেছে। পায়েস খাইছি অনেক সিস্টেমেও, অনেক টেস্ট হয়েছে। তো পায়েসটা আমার গ্লাসে করে না খাইলে আমার ভাল লাগে না। দেখো এই জন্য গ্লাসে কইরা, এটা আমার পায়েসটা গ্লাসে করে খাইতে ভাল লাগে। আগে যখন আমরা কোনো বিয়ে বাড়িতে যেতাম তো গ্লাসে করে খাইতাম, তো ওই ফিলটা আসে। আর এটা ঠান্ডা করে না খেলে আমার ভাল লাগে না। আমার কিন্তু ঠান্ডা লাগছে, তারপরে দেখো আমি ফ্রিজে নর্মালে রাইখা এটা এই যে ঠান্ডা করে তারপর খাইতেছি। এটা আজকে শেষ, মানে রান্নার আজকে 2য় দিন। দেখো সারপ্রাইজ। দেখো গাইসেরা, এই যে আয়শার এটা স্বপ্ন পূরণ হলো। দেখো আয়শার সাইকেল, এটা দেখো। এখন দেখো এটাই যে আনলো বংশাল থেকে গাইসেরা।
এই দেখো আয়শা পাগল হয়ে গেছে চালানোর জন্য এটা। তুমি হ্যাপি? তো বাবা এটা থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা, ধন্যবাদ। খেলাটা কি সুন্দর লাগতেছে। ওকে ডাক দেওয়ার কোন এই কথাটাই তো তোকে কইছিলাম, তোরা শুনস না যে তোরা থাক কারে ডাক দিবি দে। মামা আসলে ইটটা হনে অসুবে গারা একটা মানুষ কি বারবার ডাক দিলে আইব ক? আচ্ছা তোরা মাল মুল মিলা সমস্যা নেই। হেডে তো কোন আপা একটা মানুষ বারবার ডাক দিলা হে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রম ব্লগার মালা। প্রিয় ভাই বোনেরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতের মধ্যে ভালোই আছো। এই যে দেখো নিয়ে আসলাম নিউ একটি ব্লগ। তো এখানে আজকে আমরা অনেক বিজি আছি। আজকে আমি বিরিয়ানি রান্না করব, আর ওইদিকে দেওয়ালের কাজটা তো স্থগিত ছিল, মাপচাপে ভুল হয়েছিল। এখন সঠিকভাবে আমরা একটু জায়গা রাখে উঠে যাচ্ছি, পরের জায়গায় যাই না ইনশাল্লাহ। তো ওইখানে ওই কাজটা চলতেছে, দেখাবো ইনশাল্লাহ। আর এখানে দেখো আম্মু সব মাংস আলু ভাইজা এখানে যে কষায় নিচে তরকারিটা, আমি এখন বিরিয়ানি রান্না করব। ওখানে গাজর দিব, এখানে আদা, তারপরে এই দেখো বিরিয়ানির মশলা আছে, আম্মু 2টা দিব কারণ এখানে 2 কেজি চাল মাংস আছে। আমার পানি গরম হয়ে গেছে, তো বন্ধ করে দাও না মা পানি গরম দিন বলো। আজমাইনকে গোসল করাবার জন্য পানি গরম দিলাম। আচ্ছা দাঁড়াও। তো বন্ধুরা আম্মু এটা স্টার্ট করুক, তো দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরা এই যে দেখো আম্মু যে বিরিয়ানি রান্না শুরু করে দিছে, মাংস আলু সবকিছু দিয়া দেখো এখানে এটা ফুটবো এখন। বন্ধুরা এই দেখো আম্মু সালাদ কাটছে, এই যে শসা, এই যে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো আম্মু কাটছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমি তোমাদের আয়শাটা ফ্রিজের উপর হতো বাবা, আমি তোমাদের বন্ধুরা বিরিয়ানির ফাইনাল লোকটা দেখাই। দেখো আচ্ছা উঠা, আম্মু এটা ডাইকা রাখছে যাতে গরম থাকে। সুন্দর গ্রান বেরোয়েছে দেখো। মনে হচ্ছে অনেক সুস্বাদু হইব। বন্ধুরা দেখো এই যে ওয়ালের কাজটা সম্পূর্ণ হইল। দেখো যে এখানে একটু ছোট করে দেওয়া হইলো, আর এখানটা বড়। ভালো হয়েছে একদম। এখন তো অনেক কষ্টের পর ওয়ালটা কমপ্লিট হইলো। আয়শা এখন দেখো বাড়ির রাস্তায় যাইতেছি, কেমনে আনো 2 হাতে, আমার হাত খালি নেই। সাকিবও কাজ করতেছে আজকে। আমাদের বাসার সামনে দেখো ঢালাই দিতেছে। দেখো বন্ধুরা আমাদের বাসার সামনে একটা পেয়ারা গাছ আছে, খুব সবুজ, দেখো সুন্দর অনেক। এই যে আমার ভাই আবার ট্রিটমেন্ট করছে, তাহলে দেখো এটা সুন্দর করে একটা বানাই দিছে। আয়শা দেখো সাইকেল এখনো চালাইতে পারে না, সাইকেলের চালানোর জন্য পাগল হয়ে যেতেছে। কালকে আনা হয়েছে। আমি তো সাইকেল চালাইতে না এখন না, এখন বাবা পরে। আচ্ছা চুল বাইন্ধে দিয়ে আসো। আমি সাইকেল চালাবো। তুমি এখন চালাতে পারো না? চলো আমি